তারপরে হচ্ছে আমি আপনার আমি একটা ইয়ে দিছিলাম যে সম্ভবত সেই সময় হচ্ছে আপনার আমি এটা দিচ্ছি ৪ তারিখে। ৪ তারিখে ছাত্রলীগ মনে হয় তখন অনেক আপনার একটা ফেসবুক একটা মানে বেশ একটা ইয়ে তৈরি করছিল আর কি। না না আমি তখন লিখতেছিলাম যে এই জনতা রোধেকে ছাত্রলীগকে চোদেকে, মানে এরকম একটা আলাপ আমি দিছিলাম। তো এরপরে আমি একটা স্লোগান দিলাম ৪ তারিখে আবার, এই জনতার গণঠাপে শেখ হাসিনার আরশ কাঁপে। একটু আমি খেয়াল করতে বলবো এখানে আরশ শব্দটা নিয়ে, কারণ আমি যখন এই পোস্টটা দিই তখন আমাকে দু একজন ওইখানে কমেন্ট করছিলেন যে আরশ শব্দটা আপনি এখানে ব্যবহার করেন না, কারণ আরশ কেবলমাত্র কার? আল্লাহর। হ্যাঁ, আচ্ছা ফাইন। যেই কারণে আমি আমার আজকের বক্তব্যটা শুরু করছি কোরআন আয়াত দিয়ে। আসলে দেখেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে তার সৃষ্টি জগতের জিম্মাদার হওয়ার জন্য। আপনি যদি নিজেকে আল্লাহর মতো ক্লেইম করা শুরু করেন যে আসমানে নিচে আমি ছাড়া আর কেউ নাই, শেখ হাসিনার ভেতরে যেই ইগোটা তৈরি হয়েছিল, আমার কাছে তখন মনে হয়েছে শেখ হাসিনা যেখানে যেটাকে আপনারা বা যেটাকে সাধারণ মানুষেরা পলিটিক্যাল সিলসিলার কারণে বলে গদি ছাড় গদি ছাড়, আপনি খেয়াল করবেন আমার কোনো স্লোগানে গদি শব্দ নাই, আমি বলতেছি আরশ ছাড়। কারণ শেখ হাসিনা নিজেকে তখন আসলে একমাত্র একটা খোদা খোদা ভাবার মানে ট্রাই সে করতেছিল। আসলে আপনাদের মনে পড়বে কিনা আমি জানি না, সম্ভবত ফেরাউন এই ধরনের একটা আলাপ করছিল, আনা রব্বুকুমুল আলা, এরকম মনে হয় একটা আয়াত আছে। এখানে যদি কেউ থাকেন হাফেজ বা কেউ আমার ভুল হলে বলে দিন। উনি বলছেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। একই আলাপ ভাই, দেব নাকি কারেন্ট বন্ধ কইরা, দেব নাকি আজকে এই করা, দেব নাকি আজকে ওই করা, আজকে এই করেন সেই করেন। স্টেট মানে স্টেটের নাগরিকের সাথে আপনি ফাইজলামি বেয়াদবি করতে পারেন না, কারণ স্টেটের সভারেন পিপল আপনাকে ওখানে নিয়োগ দেয়, যদিও ওনার তো আসলে নিয়োগ লাগে না। হ্যাঁ, যেহেতু ওনার নিয়োগ লাগেনি, ওনার যখন যা মন চায় উনি তাই বলছেন, পাগলের প্রলাপ করছেন। ভাই আমি এখানে দাঁড়ায়া যখন কথা বলতে আসছি তখন আমি কিন্তু আসলে একটু স্টাডি করে আসছি। তার মানে আমি ট্রাই করতেছি যে আমি যেন কোনো মানে আপনার হচ্ছে পলিটিক্যালি ইনকারেক্ট কথা যেন না বলি। এবং আমি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন বারবার আমি বলতেছি যে আমার যদি ভুল হয় আমাকে মাফ করবেন, আমাকে ধরায় দেবেন না। দেখেন এটা কিন্তু জাস্ট একটা বক্তৃতা, আর কিছুই না, এটা এমন কিছু না। কিন্তু আপনি যখন স্টেট পার্সন হিসেবে, যখন আপনি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে যখন একটা কথা বলেন, তখন সেই কথা কিন্তু আসলে ফাইজলামি করে আপনি বলতে পারেন না, যেটা এখনও বলতে পারে না, আগামীতেও বলতে পারে না। রাষ্ট্রের নির্বাহীকে তার জনতার সামনে মাথা নোয়াইতে হবে, কিছু করার নাই। মানে এই এই যে সেন্সটা, এটা যদি আপনি ওই জিম্মাদার হিসেবে, যেটা আমি আসলে শাসক শব্দটা তো আসলে আমরা ইউজ করি খুব, মানে আমি যদি শব্দটাকে জিম্মাদার বলি, হ্যাঁ মানে নাগরিকের খাদেম, যদি এটা যদি বলি, তাহলে কিন্তু নাগরিকের খাদেমেরই উচিত কি? নাগরিকের খাদেমের উচিত নাগরিকের সাথে ভাই খাদেমের মতনই আচরণ করা।